أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো সীমা লঙ্ঘন করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোমার গুনাহ যদি আসমানের তারকারাজি পাতালের বাড়িবানা সমুদ্রের ফেনারাশি তার চেয়ে যদি অধিক হয়ে যায় তার চাইতে যদি তুমি বেশি গুনাহ করো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমার দৃষ্টিতে তোমার গুনাহটা পাহাড় সমপরিমাণ কিন্তু আল্লাহ তাআলা বলে যে আমার রহমতের তুলনায় তোমার গুনাহটা একেবারেই ক্ষুদ্র শশী আর আমার রহমত হচ্ছে অসীম সুবহানাল্লাহ অতএব তোমার গুনাহ যত বড়ই হোক না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও শয়তান মানুষকে এটা বোঝায় যে তোর পাপ অনেক বড় তুই যে অন্যায় করছো এটা ক্ষমার অযোগ্য তুই আরো অন্যায় কর শয়তান মানুষকে কি করে এভাবে ধোকা দেয় যে তোর পাপ অনেক বড় সবারটা মাপ হইল তোরটা মাপ হবে না তুই আরো ওকাম কোন যা আছে সব কর অথচ আল্লাহর হাবিব ইরশাদ করেন কোন মানুষ কোন এক ব্যক্তি দূরের সফরের জন্য 40 দিনের সফরের নিয়তে মরুভূমিতে উট নিয়ে বের হয়েছে একটা উটের উপরে তার খাবার পানীয় বস্ত্র সব কিছু ওষুধপত্র খাবার পানীয় যা দরকার এই উটের পিঠে নিয়ে এসে বের হয়েছে 20 দিন অতিক্রম করছে বিশাল মরুভূমি আশেপাশে কোনো ঘর বাড়ি নাই বিশ্রামের জায়গা নেই খাবার পানি নাই ক্লান্ত হয়ে এই মুসাফির এই উটের পাশে সে বিশ্রাম নেওয়ার জন্য বসছে আর মনের অজান্তে চোখে ঘুম চলে আসছে ঘুম থেকে রৌদ্রের তাপ যখন গায়ে লাগছে তখন সে ঘুম ভেঙে গেছে তাকায় দেখে তার কাছে নাই উট নাই উটের উপরে খাবার পানীয় কিছুই তো উটের উপরে সব কিছু উট যেহেতু চলে গেছে তার কিছুই নাই সাথে আর মরুভূমিতে প্রত্যেক ঘন্টায় পানি পান করতে হয় নচেত বাঁচা সম্ভব না কঠিন অবস্থা তখন এই লোকটা কোথায় যাবে 20 দিনের পথ চলে আসছে সে এখন সে বাড়িতে যাওয়ারও কোনো সুযোগ নাই সামনেও যাইতে পারবে না এই লোকটা এক পর্যায়ে এত দুর্বল হয়ে গেছে যে আর বাঁচার কোনো কায়দা নাই তখন দুর্বলতা সে মাটিতে পড়ে গেছে একেবারে জ্ঞান শূন্য অবস্থায় যে আমি তো মারাই যাব আমার পরিবারের কথা মনে করে নিজের আপনজনদের কথা মনে করে সন্তানের কথা মনে করে লোকটা চোখের পানি ফেলতেছে আমি হায় হায় এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই কান্না করতেছে এমনভাবে কান্না করতে করতে হঠাৎ করে তন্ত্র ভাবার সেমন অবস্থায় সে তো জানেন তো মারাই যাব হঠাৎ করে তাকায় দেখে তার পাশে সেই হারানো উট আবার ফিরে আসছে এই লোকটা একেবারে মৃত্যুর আগ মুহূর্তে যখন সে তার উটটাকে ফিরে পাইছে সে তখন আনন্দের অতিশয্যে সে এতটা কৃতজ্ঞ হয়েছে সে উল্টাপাল্টা বলে ফেলছে যে আপনি যে আমি তোমার রব তুমি আমার রব সে আল্লাহ শানের কথা বলে ফেলছে সে অর্থাৎ আনন্দের অতিশয্যে সে বলবে যে আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব সে বলে বলছে কি আমি তোমার রব তুমি আমার বান্দা অতটা কি পরিমাণ খুশি হয়েছে লোকটা উল্টাপাল্টা বলে ফেলে তো নবীজি বলতেছেন সে এই কথা বলে ফেলছে এতটা খুশি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোন পাপিষ্ঠ বান্দা বদকার বান্দা খারাপ লোক এই লোকটা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মুসাফির তার হারানো ফিরে পাওয়ার পরে যতটা না খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি আমার আল্লাহ ওই বান্দার উপর হয়ে যায় দেখবেন 5টা ছেলে 4জনের মা বাবার কথা শুনে একটা ছিল শৃঙ্খল মা বাবার কথা শুনে না নেশা করে খারাপ ছেলেদের সাথে মিশে এই ছেলেটা যখন তওবা করে যে সে নেশা করবে না সে 5 ওয়াক্ত সালাত আদায় করে মা বাবার খেদমত করে
হালাল হারাম মেনে চলে, সেই ছেলেটা যখন শুধরে যায় তখন দেখবে ওই ছেলের জন্য মা বাবার একটা আলাদা একটা সিম্পিতি, একটা দরদ কাজ করে। ওই তার সন্তানের চেয়ে ছেলেকে সে বেশি আদর করে দেবে। তো ওই জন্য আল্লাহ তাআলা কোনো বান্দা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এতটা মহব্বত করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। নবীজি ফরমান আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা নবীর সময়ে প্রচণ্ড খরা, অনাবৃষ্টি। তো নবী আলাইহিস সালাম মুসা নবী তিনি তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে জানাইলেন যে তোমার এই কওমের ভিতরে একটা লোক আছে, একটা পাপিষ্ঠ লোক আছে, এই লোকটা যতক্ষণ এই জনপদ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। মুসা নবী বললেন যে আমার কওমের ভিতরে কে এমন পাপিষ্ঠ লোক আছো, নিচে থেকে বের হয়ে যাও, আর যদি না বের হও তাহলে তোমাকে শনাক্ত করে তোমাকে কঠিন শাস্তি দেব। এখন যেই লোকটা পাপিষ্ঠ লোক আর কেউ না জানো, আমি তো জানি আমি কি করেছি, আপনি তো জানেন যে আপনি কি করছেন। হয়তো আপনি আমার ব্যাপারে জানেন না, আমি আপনার ব্যাপারে জানি না, কিন্তু ওই লোকটার অন্তরে তো জানা হয়ে গেছে সর্বনাশ, জীবনে তো অনেক অন্যায় করছি, কিন্তু আল্লাহ তো মানুষের কাছে বেজ্জতি করে নাই। আজকে যদি কওমের কাছে আমি পাপিষ্ঠ, আমি সবচেয়ে খারাপ নিকৃষ্ট লোক, এটা যদি প্রমাণিত হয়ে যায়, পুরো কওম আমাকে আলাদা করে দেবে, আমার সাথে আকৃত করবে না, আমার সাথে কোনো লেনদেন করবে না, আমাকে নিকৃষ্ট জানবে। এই কথা মনে করে লোকটা নিচের দিকে মাথা দিয়ে দু চোখের পানি ছেড়ে দিছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো জীবন অনেক অন্যায় করছি আল্লাহ, আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই আমি বেজ্জতি হয়ে যাবো আল্লাহ, আমি তওবা করতেছি, জীবনে আর আমি অন্যায় কাজ করবো না, তুমি আমাকে মাফ করে দাও। মাথা নিচের দিকে দিয়ে 2 ঘন্টা চোখের পানি ছাড়ছে, সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবী বলেন আল্লাহ একটু আগে বললেন যে এই লোক না বের হলে বৃষ্টি হবে না, কেউ তো বের হলো না, তাহলে বৃষ্টি কেন হলো? মুসা নবীকে আল্লাহ ডাকতে, ও মুসা, এরা হলো তোমার উম্মত আর আমার হলো বান্দা। তো সে যখন আমার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইছে, আমি আল্লাহ তাআলা তাকে আর বেজ্জতি করতে পারি না, আমি মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি দান করি। তো মুসা নবীর উম্মত যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা পাইতে পারে, বলেন আমরা আখির নবীর উম্মত, যে নবীর উম্মত জান্নাতে না গেলে কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে। তো এই জন্য নবীজি ফরমান মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুইন, আল্লাহর কোনো বান্দা ইমানদার মুমিন যখন চোখের পানি ছেড়ে দেয়, এটা মাসির মাথা পরিমাণ, এই চোখের পানি মিন হুররি ওয়াজহাহু, এটা চোখের পানি চেহারার উপরে লাগতে দেরি, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামটা হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ক্ষমা চাইব, অনেকে আমরা মনে যেতে বলি আল্লাহ যদি গুনাহ করি, আল্লাহ এ কথা বললে শয়তান আপনাকে ধোঁকা দিবে, যদি কথা কখনো বলবেন না, শয়তান ধোঁকা দেয়, যদি আমি এটা করতাম, যদি এটা না করতাম, আপনার তকদিরে ছিল, আপনি যদি লাগান কেন? আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী। নবীজি দোয়া শিখিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই আমি কি দোয়া করব? নবীজি বললেন শুধু এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তিনটা কথা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আননি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আমরা পাপী, আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই। অতএব একেবারে সারেন্ডার করতে হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি, অন্যায় করেছি। এভাবে যখন আপনি তওবা করবেন তখন আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন, মাফ করে দেবেন। তো যে কথা বলছিলাম, এই সাদাকাতুল ফিতরটা হচ্ছে, এটা হচ্ছে তুহরাতুল লিসাইমি মিনাল লাগwi ওয়াল রাফাস, যে রোজাটাকে আপনাকে পরিশুদ্ধ ফিল্টার করবে। আপনি যে অশ্লীল কথা, মিথ্যা কথা, গীবত এগুলি হয়ে গেছে, বেহুদা কাজ যেটা করা উচিত ছিল না এগুলি হয়ে গেছে, এই কাজগুলি থেকে আপনার রোজাটা হালকা হয়ে গেছে, এই রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের যোগ্যতা হারিয়ে ফেলেছে। তো এটাকে পবিত্র করার জন্য হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা যেরকম ফিল্টার যেমন পানিকে পরিশোধিত করে, ওই রকমভাবে এই
সাদাকাতুল ফিতর আপনার রোজাকে পরিশোধিত করে আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের মাকামে পৌঁছে। এই জন্য এই সাদাকাতুল ফিতর কারা আদায় করবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুনান নাসাই শরীফে 2500 নম্বর হাদিসে এসেছে, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত রমাদান আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা, অর্থাৎ মনিব গোলাম, নারী পুরুষ, ছোট বড় সকলের উপরে এটি আদায় করার জন্য বলেছেন। অর্থাৎ যিনি মনিব তিনি আদায় করবেন, কিন্তু তার বাড়ির যে কাজের লোক তার তো নিসাব পরিমাণ সম্পদ পায়, সে কী করবে? তার পক্ষ থেকে তার মনিব আদায় করে দেবে, যেহেতু তার ভরণ পোষণ খরচ সে বহন করে। মা বাবা তার সন্তানের পক্ষ থেকে, নাবালিক শিশুদের পক্ষ থেকে আদায় করবে, যেটা সুবে সাদেকের পরে ঈদের দিন যে সন্তান জন্মগ্রহণ করেছে তার সাদাকাতুল ফিতর তার জন্য আসবে না। তো সুবে সাদেকের পূর্বে যারা দুনিয়াতে আসবে তাদের জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। এরপরে পুরুষ, নারী, এরপরে মালিক, শ্রমিক, তাদের জন্য এই যাকাত দেওয়া, এই যাকাত তারা আদায় করবে। কিভাবে? এই যাকাত আদায়ের ব্যাপারে হাদিস শরীফে পাওয়া যায় 5টা খাদ্যের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইরশাদ করেছেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআন মিনাত তাআম, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা খাদ্য দিয়ে, একসা পরিমাণ খাদ্য দিয়ে, খাদ্য এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমাদের প্রধান খাদ্য ভাত, কিন্তু আমেরিকা ইউরোপে তারা ভাত খায় না, তারা অন্য খাবার খায়। সৌদি আরবে তারা অন্য খাবার খায়। এই জন্য নবীজি খাবার বলেছে, অর্থাৎ যে দেশের যেই খাবার ওই খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। এরপরে আওসাআন, নবী কিছু শাইর, অর্থাৎ এটা হচ্ছে আপনার জব, এই জব দিয়ে একসা পরিমাণ জব দিয়ে আদায় করা যাবে। আওসাআন মিন আকিদ, এরপরে এই জবের পর হচ্ছে আওসাআন মিন আকিদ, অর্থাৎ খেজুর, পনির, তামার, তারপর বলা হয়েছে আকিদ, খেজুর একসা পরিমাণ, এরপরে বলা হয়েছে পনির, এরপরে বলা হয়েছে আওসাআন মিন জাবিব, অর্থাৎ একসা পরিমাণ আপনার পনিরের পরে কিশমিশ। এটার যে বাজার মূল্য ওই হিসাব করে এই বছর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই ঘোষণা এসেছে যে সর্বনিম্ন যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরার পরিমাণ হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে আপনি গম বা আটা, এটা আমাদের মাযহাবের মতে একসা পরিমাণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে একসা পরিমাণ হচ্ছে আপনার 3 কেজি আপনার 300 গ্রাম, এটা হচ্ছে একসা পরিমাণ। সেই হিসেবে আপনার গম বা আটা দিয়ে যদি আদায় করে তাহলে 1 কেজি 650 গ্রাম এটার মূল্য। তো 1 কেজির মূল্য ধরা হয়েছে 65 টাকা। তো এটা স্থান ভেদে, এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে, ওটা ওই হিসাব করে আদায় করা। তো এখন এই সর্বনিম্ন পরিমাণ এটা আমরা সবাই জানি, বুঝি 110 টাকা। আচ্ছা বলেন তো সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা হয়েছে যাকাতের জন্য? এটা জিজ্ঞেস করলে দেখা যাবে এটা অনেকেই জানি না। সর্বনিম্ন 110 টাকা এটা আমরা জানি, কিন্তু সর্বোচ্চ যেটা কিশমিশ দিয়ে আদায় করতে হয় আপনি যেটা 850 টাকা বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে, ওই হিসেবে আপনার 3 কেজি 300 গ্রাম এটার মূল্য আসে 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা এই সাদাকাতুল ফিতর। এখন আপনি 110 টাকা দিয়ে আদায় করা যায়, আবার 2805 টাকা দিয়েও 2805 টাকা দিয়েও কি আদায় করা যায়। আবার দেখা যাবে যে আপনি যদি খেজুর দিয়ে আদায় করেন তাহলে 750 টাকা খেজুরের কেজি হিসেবে 2475 টাকা। যদি খেজুর হিসেবে আপনি সাদাকাতুল ফিতর আদায় করেন তাহলে এটা আসবে। এরপরে যদি আপনি পনির দিয়ে আদায় করেন, পনির দিয়ে আদায় করলে দেখা যাবে যে আপনার পনিরের দামটা আসবে 2640 টাকা, আর কিশমিশ যেটা এটার দাম আসবে 2805 টাকা। আর খেজুর দিয়ে আদায় করলে 2475 টাকা। আর যদি জব দিয়ে আপনি আদায় করেন 180 টাকা কেজি হিসেবে এই জবের আসবে 595 টাকা। তো এখন সর্বনিম্ন যেটা, এটার নিচে দেওয়া যাবে না।
তো সকলের যে যেই মানে তাকে ওই মানের সদাকা আদায় করে। এখন যদি মনে করেন মন্ত্রী, এমপি বা ব্যবসায়ী, সে যদি মনে করে যে না 110 টাকা 110 টাকায় দিয়ে দেবো, তাহলে এটা তার পক্ষে এটা সঠিকভাবে আদায় হবে, আদায় হলো সঠিকভাবে কি আদায় হলো না। আবার দেখা যাবে যে যার যে সামর্থ্য, যে যে মানের খাবার খান, ওই মানের খাবারটা আপনি দেবেন। ফিদিয়া দিবেন, যখন ফিদিয়া দেওয়ার হচ্ছে আপনি যেই মানের খাবার, একবেলায় আপনার খাবারের জন্য আপনি 300 টাকাও খরচ করেন, আবার আপনি 50 টাকাও একবেলা খাবার খান, তো আপনি যেই মানের খাবার খান ওই মানের খাবার আপনি ফিদিয়া দিবেন। এটা হচ্ছে বিধান। তো আরেকটা বিষয় হচ্ছে খাবার দিবেন নাকি এখানে টাকা দিবেন। বর্তমান সময়ের বিবেচনা, এখন যদি আপনি একটা লোককে আপনি চাল কিনে দিয়ে আসবেন, লোকটার চাল দরকার নেই, আপনি ভালো মানের চালই কিনে দিচ্ছেন 80 টাকা করে কেজি, 100 টাকা কেজি, এই লোকটা কী করবে, সন্ধ্যার সময় যায় চাল বিক্রি করে দিয়ে সে সেমাই নিয়ে আসবে, অন্য কিছু আনবে, খেজুর আনবে। তো দেখা যাবে আপনি কিনে দিয়েছেন 100 টাকা, সে বিক্রি করছে 80 টাকা, তার 20 টাকা লস হয়ে যাবে তার। অতএব তার প্রয়োজন অনুপাতে তাকে যদি আপনি টাকাটা দেন, সে তার পছন্দসই খাবার নিতে পারবে। তো এটা দিতে হবে ঈদ উল ফিতরের, যদি এটা ওয়াজিব হয় শাওয়াল মাসের চাঁদ দেখার পরে, এটা 2-1 দিন আগে দিতে পারলে ভালো। আর একান্ত না পারলে ঈদগাহে যাওয়ার আগে যদি আপনি আদায় করতে পারেন, তাহলে ফাহিয়া যাকাতুল মাকবুলা, কবুলিয়াত সাদাকা হবে। আর এটার বাদ দেওয়ার সুযোগ নাই, যদি একান্ত নাও সম্ভব হয়, কারণ ঈদ উল ফিতরের নামাজের পরে হলেও এটা আদায় করে দিতে হবে, এটা ওয়াজিব। তো এই জন্য আমরা এই সাদাকাতুল ফিতর এটি সঠিক নিয়ম আদায় করব। তুহমাতাল লিল মাসাকিন, এবং যারা গরিব মিসকিন তারা যাতে ঈদের দিনে কারো কাছে হাত না পাতে, আপনি আগের দিনই তাদেরকে খাবারটা পৌঁছে দেবেন। তো এই মাহে রমজান হতে পারে আজকেই জুমাতুল বিদা, যদি 30তম রোজা হয় তাহলে আমরা আগামীতে আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের অবস্থান থেকে এই বাকি সময়টুকু আমরা যাতে অবহেলায় না কাটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে খুবই ইবাদতের জন্য পরিশ্রম করতেন। কানা ইস্তাহিদু ফীহি মা লা ইস্তাহিদু ফী গায়রিহি, যে শেষ দশকে এত বেশি ইবাদতের জন্য পরিশ্রম করতেন যেটা অন্য সময়, এমনকি রমজান মাসের প্রথম 20 দিন এত বেশি ইবাদতের জন্য কষ্ট করতেন না। আহিয়াল লাইলা ওয়াইকাজ আহলা, নবীজি সারা রাত জাগতেন, পরিবারদেরকেও জাগাইতেন। এই লাইলাতুল কদর, এই নিয়ামত যাতে বাদ ছুটে না যায়। তো আমরা এই দশকের বাকি যে দিনগুলি আছে, আমরা যাতে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে এবং তওবার মাধ্যমে খালেসভাবে আল্লাহর কাছে আমরা যদি ক্ষমা নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। সালাম জানাই নূর নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহান মুনিবের শাকিয়ারি সম্পর্কে অগণিত সুজুদ আদায় করে কালেমাতুর শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীব মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। দুটি নিয়ামত সবসময় আমরা অবহেলা করি, দুটি নিয়ামতের ব্যাপারে আমরা অসচেতন। আসসিহ্হাতু ওয়াল ফারাগ,
একটি হচ্ছে সুস্থতা, একটা হচ্ছে অবসর সময়। এই দুইটা জিনিসের খুব অভাব। যখন অসুস্থ হই তখন আমরা বুঝি সুস্থতার কত দাম, আর যখন ব্যস্ত হই তখন আমরা বুঝি যে অবসর সময় এটা কত মূল্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং সুযোগ দান করেছেন। এর মধ্যে অনেক ব্যবসায়ী ভাইরা, অনেকে এমনও হয় যে জুমার নামাজটা পর্যন্ত পড়তে পারেন। আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, সব ঠিক আছে, কিন্তু যেই কাজটা সবার আগে আপনার প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিলেন, তৌফিক এনায়েত করলেন। আজকে হতে পারে যে মাতুল বিদা, যদি 29তম রমজানে ঈদুল ফিতর হয়, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে আজকের জুমাই শেষ জুমা। আর যদি 30তম রমজান আমরা পেয়ে যাই, তাহলে আরেকটা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ধরে নিয়ে গেলেই মাতুল বিদা, এরপর যদি পাই আমরা বোনাস হিসেবে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, শুকরিয়া তার সকলের মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির মূল, সমস্ত নবী ও রাসূলগণের মাথার উপর, শামসুল হিদায়া বদরুল দুজা সাইয়্যিদুস সালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হুসাইন শাহনশাহ রিসালাত آفتاب النبوة سيدنا شفيعنا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم المبارك সকল আবেগের সালাম। সম্মানিত মুহতারাম মুসলিম একরাম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কিশোর কচিকাচারা, যারা এসেছেন, আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদানের একেবারে শেষ পর্যায়ে গত জুমায় লাইলাতুল কদর ইতিকাফ সম্পর্কে আলোচনা হয়েছে। মাহে রমাদানের সর্বশেষ যে আমলটি, সেই আমলটি সম্পর্কে আজকে আলোচনা করছি। মাহে রমাদানের সর্বশেষ আমল কোনটা, এটা যদি আমরা বলি, তাহলে মাহে রমাদানের সর্বশেষ যে আমলটি আমরা লাইলাতুল কদর ইতিকাফ, এরপরে শেষ দশকের আমল, সব কিছুই আমরা জেনেছি। তো সর্বশেষ যে আমলটি, সেই আমলটি হচ্ছে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, আমরা প্রচলিতভাবে বলি ফিতরা। যাকাতুল ফিতর আদায়ের গুরুত্ব, পদ্ধতি এবং এটি কখন আদায় করতে হয় এ সম্পর্কিত, এবং এই মাহে রমাদান আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য, আমাদেরকে গুনাহমুক্ত হওয়ার জন্য। নবীজি ফরমান, রাজামান রাজুলিন ইযা দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাতা ক্বাবলা ইয়াগফিরা লাহু। যে ব্যক্তি, ওই ব্যক্তির নাক ধুলামলি হোক, অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ধ্বংস হোক, যে মাহে রমাদান যে পাইল অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এমন অবস্থায় রমজান মাস চলে গেল, ওই লোকটা কি অপদস্থ হোক, ধ্বংস হোক। অপর বর্ণনা এসেছে, জিবরীল আমিন তিনি নিজে দোয়া করেছেন ফেরেশতা সম্রাট, যে রমজান মাস পাইলে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। নবীজি বলেছেন আল্লাহুম্মা আমিন। ফেরেশতা সম্রাট দোয়া করেছেন, আর সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলার পরে সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা, পজিশন, তিনি বলেছেন আল্লাহুম্মা আমিন। তার মানে এই দোয়া কবুল হবে, এর কোনো সন্দেহ নাই। তো আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে পারলাম কিনা, আমরা সামগ্রিকভাবে আমরা তওবাতুন নাসুহা, পরিষ্কারভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা, সূরাতুল মাউন, এই সূরার ভিতরে আল্লাহ ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
হাবিব আপনি লিখেছেন ওই ব্যক্তিকে যে দিনকে অস্বীকার করে, অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ দলিল থাকার পরেও যে মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতকে, পরকালকে, এই প্রতিফল দিবসকে যে অস্বীকার করে, আপনি এমন ব্যক্তিকে দেখেছেন। আর এরা হচ্ছে ওই সকল লোক যারা ইয়াতিমদের প্রাপ্য দেয় না, ইয়াতিমদেরকে সাথে তারা সৎ আচরণ করে না, আর তারা মিসকিনদেরকে খাবার দ্বারা উৎসাহিত করে না, অর্থাৎ নিজেও খাবার দেয় না মিসকিনদেরকে এবং অন্য কেউ সে উৎসাহিত করে না, অর্থাৎ নিজেও দেয় না আর অন্য কেউ দিতে চাইলেও সে এটাকে বাধাগ্রস্ত করে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে কৃপণ এদেরকে বলা হয়েছে। অর্থাৎ মুনাফিকদের চরিত্র সম্পর্কে এই সূরাতুল মাউনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, ওয়াইলুন নামক দুর্যোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তারা নামাজ আদায় করে এটা মানুষকে দেখানোর জন্য। মুনাফিকরা একাকী ঘরে কিয়ামত লাইল, তাহাজ্জুদের সালাত, নফল সালাত তারা আদায় করে না, শুধুমাত্র জামাতে আসে যে মুসলমানরা যাতে মনে করে যে তারা আমাদের দলের লোক, এটা দেখানোর জন্য তারা মুসলমানদের সাথে বিদ্রোহ ঠাট্টা করার জন্য তারা নামাজ আদায় করে। তো আল্লাহ তাআলা তাদের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন, ওয়ায়ামনাউনাল মা'রুফ, এবং তারা ছোটখাটো জিনিস তাদের কাছে চাইলে সেটাও তারা মানুষকে ধার দেয় না। এমন লোক কি বলেন আছে না? এটা মুনাফিকের চরিত্র। একজন ইমানদার, একজন মুমিন আদ-দীনুন নাসীহা, আপন মুমিনের কল্যাণ কামনা করবে, তাকে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সবটুকু দিয়ে তাকে সহযোগিতা করবে, এটা হচ্ছে একজন ইমানদারের পরিচয়। তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মিসকিনকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করেছেন, যে এটা যারা দেয় না বা যারা উৎসাহিত করে না এরা হচ্ছে মুনাফিকদের চরিত্রের, তাদের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। এদের থেকে আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন। তো আজকে যে কথাটি বলেছিলাম যে মাহে রমাদানের সর্বশেষ যে আমলটি সাদাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর এটি আদায় করা, এটি কখন ওয়াজিব হয়? যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয় তখন থেকে এটি ওয়াজিব হয়। আর এটি আদায়ের সময় হচ্ছে ক্বাবলা সালাহ, অর্থাৎ ঈদুল ফিতরের সালাতের আগে। নবীজি ফরমান, যে ব্যক্তি মান আদাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের আগে এটা আদায় করবে সে কবুলিয়তযুক্ত এই যাকাত আদায় করবে। ওমান আদাহা বা'দা সালাহ, আর যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের পরে আদায় করবে, অর্থাৎ এটা মাফ না, এটা আপনাকে ওয়াজিব আদায় করতেই হবে। যদি আপনি ঈদুল ফিতরের নামাজের পরে আদায় করেন ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, এটা সাধারণ দান হিসেবে হবে, এটা মানে পুরোপুরি সওয়াব সে থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তো এই জন্য সাদাকাতুল ফিতর এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। যে সাদাকাতুল ফিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আবশ্যক করেছেন, এটি ওয়াজিব করেছেন তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস, যে রোজাকে সকল অশ্লীল কথা বলতে মিথ্যা কথা, গীবত, মানুষের গালিগালাজ করা, বদখাসলত, এগুলি রমজান মাসে দেখা যায় স্বভাবতই আমাদের থেকে প্রকাশ পায়। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড গরম, মানুষের বেচা কিনার ভিড়, তখন দেখা যায় কর্মচারীর সাথে হোক বা কাস্টমারের সাথে হোক ব্যবসায়ী তিনি রেগে যায়। তো এই যে মানুষের একটা প্রবণতা, যে মানুষ বাস্তবে সেটি এসেছে, তুমি যখন ক্ষুধার্ত থাকো তখন তুমি হিংস্র যন্ত্রণে আচরণ করো, কিছু মানুষের ক্ষেত্রে এটা বাস্তব। আর তুমি যখন পরিতৃপ্ত হয়ে যাও তখন তুমি দেয়ালে টাঙানো ছবির মতো একেবারে নির্জীব হয়ে যাও। তো এই জন্য এই যে রমজান মাসে আমাদের ভুল হয় নাই, অশ্লীল কথা, মিথ্যা, মনের অজান্তে হোক অনিচ্ছায় হোক মিথ্যা কথা, বেহুদা কাজ, রাফাস,
অশ্লীল কথা এবং বেহুদাতিক কাজকর্মগুলি রমজান মাসে হয়ে গেছে, এগুলির ক্ষতিপূরণ হিসেবে এটি হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে তোহমেতের মাসাকিন, এবং মিসকিনদের যে খাবার দান করা। যে ঈদের দিন আপনি সেমাই, ফেমনি, আরও খেজুর, দামি দামি খাবার খাবেন, কিন্তু আপনার প্রতিবেশী গরিব, সে মানুষের দ্বারে দ্বারে হাত পাতবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন নাই। যে ঈদের দিন সবাই আনন্দ করবে, অর্থাৎ এই ঈদের আনন্দটা সার্বজনীনভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি ঈদুল ফিতরের আগে। এখন আপনি যদি দেখা গেল ঈদের নামাজের দিন দেওয়ার চিন্তা করছেন, কিন্তু দেখা গেল আপনি দিচ্ছেন 1 ঘন্টা আগে, লোকটা বাজার করবে কখন, রান্না করবে কখন, বা কখন খাবার দেবে। এজন্য উচিত হচ্ছে 2-1 দিন আগে দিয়ে দেওয়া এটি। আর ঈদুল ফিতরের আগে তো অবশ্যই দেবেন। যদি একান্তই যদি কেউ ভুলে যায় বা বিভিন্ন কারণ থাকতে পারে, সেক্ষেত্রে এটি আদায় করতেই হবে। এটি ওয়াজিব, নামাজের পরে যদি কেউ আদায় করে তবে এটা সাধারণ সাদাকা হিসাবে হবে। কিন্তু যদি সে আগে আদায় করে, একে তো রমজান মাসে 1 টাকা 70 টাকা দানের সওয়াব, 70 গুণ সওয়াব। আর দ্বিতীয়ত হচ্ছে এই ফাহিয়া যাকাতুন মাকবুলা, কবুলিয়াত যাকাত দানের সওয়াব সেটা পেয়ে গেল। এজন্য যে কথা বলছিলাম, মিথ্যা কথা, অশ্লীল কথা, গীবত, কি বলেন, এগুলি কি আমাদের হয় কি হয় না? এমন কেউ একজন কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে রমজান মাস চলে গেছে, আমি একটা অন্যায় করিনি? কি আমরা বলতে পারবো? আমাদের প্রত্যেকের থেকে কিছু না কিছু ভুল কথা হয়ে গেছে। ইনসান মুরাক্কাবু মিনাল খাতায়া ওয়ান নাসিয়া, যে মানুষের জীবনটা হচ্ছে ভুলের মধ্যে, ক্ষতির মধ্যে, গুনার ভিতরে। আর নবীদের জীবনটা হলো মাসুম। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীরা হলেন গুনাহ থেকে মুক্ত, আর আমরা হইলাম গুনার সাথে যুক্ত। এটা হলো নবীদের আর আমাদের মধ্যে পার্থক্য। তো সেজন্য যে আমাদের গুনাহ হয়ে গেছে, তো আমরা গুনাহ মাফ করাইতে পারলাম কিনা? আমার তো মনে হয় যে আমি গুনাহ মাফ করাইতে পারলাম না, বরং আমার গুনার পাল্লা আরো ভারী হয়ে গেল কিনা। এইভাবে প্রত্যেকটা ইমানদার মুমিনের চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলার কাছে আমরা খালেস ভাবে তওবা করতে পারলাম কিনা।